জোরে বলেন, ৭২-এর বিধান শেষ আর কোরআনের বাংলাদেশ। আমরা ৭২-এর বিধান দেখেছি, বিগত ১৭ বছর নিষ্পেষিত হয়েছি, নির্যাতনের স্টিং রোলার আমাদের উপর চালানো হয়েছে ৭২-এর বিধানের অজুহাত দেখিয়ে। ঠিক নয় কি? জয় বাংলার নাপাক স্লোগানে ৭১ থেকে ৭৫ পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি, কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান। বাংলা বললে বাংলাদেশ বোঝায় না, বাংলা বললে বাংলাদেশ বোঝায় না, এটার ভিতরে ভারতও ঢুকে যায়। ঠিক নয় কি? পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা। সেই জয় বাংলা একটা শিরকি স্লোগান। আমার লক্ষ্মীপুর জেলার বশিতপুর গ্রামের 12 বছরের ছেলে, লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, ছোট্ট শিশু, মুক্তি বাহিনী, ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করতো, সবাই না, সবাই কথা বলছি না, ওই দালালগুলো বললো, এই ছেলে এদিকে আয়, জয় বাংলা স্লোগান দেশে বললো আমি দেব না। এটা শিরক। কেন শিরক? উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল, আয় জয় হুবাল। উলু হুবাল মানে কি? হুবাল তাদের মূর্তি, আর উলু মানে জয়, জয় হুবাল। এই জয় কথাটা উলুর বাংলা। উলু, ওরা উলু দেয় না, উলু দেয় না, উলু উলু থেকে উলু দেয়, ওটা মূর্তি পূজা। দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। খুব সুন্দর। আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ। মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না। ঠিক নয় কি? আর তরুণরা, তোমরা খালি এস্টাবলিশড হই, আগে এস্টাবলিশড হই। আরে তুমি বিবাহ চাও তো এস্টাবলিশড হইতেই পারবে না। এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে। সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3টা শ্রেণীকে সাহায্য করে আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার মধ্যে একটা হলো আন্নাকাহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে, একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয়, তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহ। তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না, এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে? 3টা জিনিস লাগে। কি লাগে? একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে? সহজ সহজ 3টা জিনিস। একটা হলো মনসুবাহা আমিনান ফি সিরবিহি, যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে, একজন স্ত্রী বানতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট। ঠিক নয় কি? একটা ঘর লাগে। আর দ্বিতীয় ইন্নাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার লাগে। কয় দিনের? একদিনের খাবার যদি ঘরে থাকে, নিরাপদ একটা ঘর থাকে, মুআফান ফি বাদনিহি, তার শরীরটা সুস্থ যদি থাকে, তাহলে সে একটা পরিবার গড়তে পারে। আলহামদুলিল্লাহ। আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে। নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা। পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয়, 5-7টা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয়। কতটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয়, কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয়, কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয়, কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয়? একটা উপজেলা তৈরি হয়, কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয়, কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয়, কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয়। শুরুটা কোথা থেকে হলো? ওই যে নরনারী
থেকে, কোত্থেকে? নরনারীর পরিবার পথা থেকে। তোমরা এই, আমি আরেকটা স্লোগান দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ডকে, এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আছে, বুঝছো তো তোমরা? বুঝছো তো তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বলছি, পরিবার পথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে, আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে। এটা কোরআনের থিওরি। পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই, পৃথিবীতে আছে মাদারল্যান্ড। কি আছে? মাদারল্যান্ড। মা তৈরি হয় পরিবারে, কোথায়? স্ত্রী হয়, তারপরে কি হয়? মা হয়। তাহলে মাদারল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড। কিসের ল্যান্ড? অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে, খবরদার কেউ অবৈধ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবে না, তাহলে বাংলাদেশ টিকবে না, টিকবে না, টিকবে না বললাম। নিজের দেশ নিজেরা ধ্বংস করো না। তোমরা হাজবেন্ড হও। হাজবন এটা আরবি শব্দ। হাজবন মানে হলো আবৃত রাখা, পর্দাবৃত রাখা, ডেকে রাখা, সুরক্ষিত রাখা। অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে, যেমন উড। উড মানে কি? কাঠ। এটা উদন আরবি শব্দ। আর্থ মানে পৃথিবী, আর্দন পৃথিবী, ওই ওখান থেকে আসছে আর্থ। অল, আলহামদু, অল হাম, আল থেকে অল। তো হাজবেন্ড এটা হাজাব আরবি শব্দ মানে হিজাব করা। কি করা? হিজাব করা। নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা, নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া, মাকে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা। মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার। কি লাগবে? কি লাগবে? পরিবার। আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা, ছেলের পিতা, অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গড়ব আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আরেকটা স্লোগানের সাথে, দাস দাসীর দিন শেষ, স্বাধীন চেতার বাংলাদেশ।